ভারতের মাটিতে আজকে মুখে বাংলা বলা একখানা লোককে উইদাউট কোনো ডিউ প্রসেস অফ ল, উইদাউট কোনো ইন্টারভেনশন অফ কোর্ট, কোনো আদালত, আইন, কোনো উকিল এইসব ছাড়া যে কোনো একটা রাজ্যে একটা পুলিশ ধরতে পারে, যে সে একটা কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর হাতে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে, এবং সমাজের সবচেয়ে গরিব অংশ যায় এবং তাকে একটা পররাষ্ট্রে ঠেলা দিতে পারে। সেখানে সে কাক মানে তাকে চিড়ে খাক আর বাগে খাক, ঠিক আছে, বা গুলিতে মরুক। এটা কি ভয়ঙ্কর জিনিস। ইহুদিদের সঙ্গে এই ট্রিটমেন্ট করতে হিটলারের সময় বা নানা বিশ্বে যেখানে গণহত্যা হয়েছে কোনো জাতির বিরুদ্ধে ঠিক এইভাবে করা হয়েছে। এটা কি হচ্ছে? এবং মাথায় রাখবে কর্ণাটকের যে কেসগুলো বলছি বা বিভিন্ন অন্য জায়গায় হিন্দু বাঙালিদের, যারা হিন্দু বাঙালি আছেন আমার মতো, এই আনন্দে যদি মঙ্গলবাজার যে ঠিক আছে মোল্লাগুলোকে ঠিক আছে এই তো খুব দিচ্ছে, ঠিক আছে। তো এবার আপনি কি পূর্ব বর্ধমানের জামালপুরের যে এসসি পরিবারের, ঠিক আছে, পলাশ অধিকারীর নাম শুনেছেন? আপনার টিভি 9 দেখিয়েছে এইসব যেগুলো হাঁ করে বসে বসে দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে এসছে। হ্যাঁ, এই পলাশ অধিকারীর নাম আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আপনার নরেন্দ্র মোদী বলেছে, কেউ বলেছে? আপনার কি সেই সোর্স, কোনো ইনফরমেশন সোর্স আছে? আপনি কি আসলে একখানা তথ্য নির্ভর পৃথিবীতে বাস করেন? হ্যাঁ, আবার ফিরলে গুলি করে মারবো, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে হুমকি দিয়েছে মহারাষ্ট্র পুলিশ। এবং শুধু তাই নয়, তাদেরকে বাংলাদেশি 300 টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে তাদের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে, অথচ পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ তারা বাঙালি। কি বলবেন? প্রথম কথা, তাদের রাজ্যে পাঠানো হয়নি, এদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, ঠিক আছে। ভয়ঙ্করতম জিনিসটা ঘটেছে। তুমি যে ঘটনাটা বলে সেটা সকলের অবগতির জন্য নেই, কারণ এই এবিপি, রিপাবলিক, টিভি 9 তো এসবের মধ্যে থাকে না। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার মানে বাঙালি, পুরো মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলার, এগুলো মেন। গত কয়েক মাস এখন হয়ে গেল, রোজ এখন কিন্তু খবর আসছে এখানে এতজন বাঙালিকে বাংলাদেশি বলে খেদিয়েছে, ওখানে এতজন বাঙালিকে বাংলাদেশি বলে পুলিশ ধরে নিয়ে গেছে, এখানে এতজন বাঙালিকে এই করেছে, এখানে অনেকে পিটিয়েছে, এখানে খুন করেছে, একজনকে খুনও করে দিয়েছে, ঠিক আছে। এবং এগুলো ঘটে মানে এটা এক্সট্রিম ফর্মে যেটা চলে গেছে, যেটা কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল নোম্যান্স ল্যান্ডে বিএসএফ দ্বারা। মানে মহারাষ্ট্র পুলিশ ধরেছে, বিএসএফ এর ট্রান্সফার করেছে, বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে নোম্যান্স ল্যান্ডে। এবং তারপরে যেটা প্রমাণ হয়েছে যেটা আসলে ভারতের নাগরিক, বাংলাদেশের নাগরিক না, তখন বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়েছে। এই যে যেটা হলো, এর মানেটা কি? বাংলাদেশ যদি প্রমাণ না করতে পারতো, বাংলাদেশের যারা বর্ডার গার্ড, যে এগুলো আমাদের লোক নয়, ঠিক আছে, বা এগুলো ভারতের লোক, তাহলে কি বিএসএফ ফেরত নিয়ে নিত? একদম হাসি হাসি মুখে দেখছে বাংলাদেশের বর্ডার গার্ডরা সব। মানে একবার তুমি যখন পুশ করে ঢুকিয়ে দিলে কাউকে বাংলাদেশি বলে, বাংলাদেশের বর্ডার গার্ডরা যদি কাউকে নিয়ে এবার ভারতে ঢোকায়, তার মধ্যে সেটা অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে, তাই না? সেটা তো বিএসএফ এর একদম আর্মস দিয়ে রোখার কথা। নিশ্চয় সরি ভুল হয়ে গেছে বলে তো ফেরত নিয়ে নেওয়ার কথা না। তাহলে এবার ভুলের চেনটা একবার যাওয়া যাক। এই যে ভুল, কি ভুল? তুমি একজনকে তার হাজার হাজার বছর ধরে যার পূর্বপুরুষ যে মাটিতে থাকে, সেই মাটিতে তুমি তাকে বললে যে তুমি নাকি সেই মাটির না, তুমি ফরেনার, তুমি ভারত, তুমি তুমি মুর্শিদাবাদের না, তুমি মানে পূর্ব বর্ধমানের না, তুমি পূর্ব মেদিনীপুরের না, তুমি ঠিক আছে, তুমি টাঙ্গাইল, তুমি পাবনা, তুমি ঢাকা, এইসব করলে করছে কারা? যারা কিনা বাঙালি নয়, ঠিক আছে, এবং করছে কি মিথ্যার ভিত্তিতে। এবং তার মানে এই যে এই ধরনের একটা প্রসেসিং, তার মানে ভারতের মাটিতে আজকে, আমি বাংলাদেশ পার্টটার থেকে এদিকে এসো, ভারতের মাটিতে আজকে মুখে বাংলা বলা একখানা লোককে উইদাউট কোনো ডিউ প্রসেস অফ ল, উইদাউট কোনো ইন্টারভেনশন অফ কোর্ট, কোনো আদালত, আইন, কোনো উকিল এইসব ছাড়া যে কোনো একটা রাজ্যে একটা পুলিশ ধরতে পারে, যে সে একটা কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর হাতে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে, এবং সমাজের সবচেয়ে গরিব অংশ যায় এবং তাকে একটা পররাষ্ট্রে ঠেলা দিতে পারে। সেখানে সে কাক মানে তাকে চিড়ে খাক আর বাগে খাক, ঠিক আছে, বা গুলিতে মরুক। এটা কি ভয়ঙ্কর জিনিস।
যে ইহুদিদের সঙ্গে এই ট্রিটমেন্ট করতো হিটলারের সময়, বা নানা বিশ্বে যেখানে গণহত্যা হয়েছে কোনো জাতির বিরুদ্ধে ঠিক এইভাবে করা হয়েছে। যে কি হচ্ছে? বাংলা পক্ষ তুমি দেখেছো, এই চ্যানেলেই তুমি দেখে থাকবে, প্রতিনিয়ত আমরা পথে নেমে প্রতিবাদ করেছি, বিশেষত যেগুলো মার্ডারের কেস, তারপরে উড়িষ্যায় যেটা হয়েছে সেখানেও আমরাই বারবার প্রতিবাদ করেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে কথাগুলো আমরা বলছি এখানে, কত দেখো আমাদের উপর কত অত্যাচার করছে, দেখো আমাদের কত ঘৃণা করে, ঠিক আছে? এগুলো বলতে আমার লজ্জা লাগে। তার কারণটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, এবং সবকটা কিন্তু হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, মাথায় করে দেখবে, ঠিক আছে? কর্ণাটকে এই জিনিসটা হতো, বিজেপি পাওয়ার থেকে চলে গেল কর্ণাটকে, কিন্তু এবং মাথায় রাখবে কর্ণাটকের যে কেসগুলো বলছি বা বিভিন্ন অন্য জায়গায় হিন্দু বাঙালিদের, যারা যারা হিন্দু বাঙালি আছেন আমার মতো, এই আনন্দে যদি মঙ্গল বাজান যে ঠিক আছে মশলাগুলোকে মোল্লাগুলোকে, ঠিক আছে, এই তো খুব দিচ্ছে, ঠিক আছে? তো এবার আমি, আপনি কি পূর্ব বর্ধমানের জামালপুরের যে এসসি পরিবারের, ঠিক আছে, পলাশ অধিকারীর নাম শুনেছেন? আপনার টিভি লাইন দেখিয়েছে এইসব যেগুলো হাঁ করে বসে বসে দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে এসছে? হ্যাঁ, এই পলাশ অধিকারীর নাম আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে? আপনার নরেন্দ্র মোদী বলেছে? কেউ বলেছে? আপনার আপনার কি সেই সোর্স, কোনো ইনফরমেশন সোর্স আছে? আপনি কি আসলে একখানা তথ্য নির্ভর পৃথিবীতে বাস করেন? হ্যাঁ, সেখানে তাকে 1.5 বছর ধরে রাখা হয়েছিল জেলের মধ্যে। বাংলা পক্ষ তুমি জানো, তাকে না, তার স্ত্রীকে, তার 18 মাসের ছেলে সন্তানকে জেলের মধ্যে ধরে রাখা হয়েছিল। শুক্লা অধিকারী তার স্ত্রীর নাম, আদি অধিকারী তার সন্তানের নাম। হ্যাঁ জানি, আমার রক্তের রক্ত, আমার তোমার জাতির লোক, তাই জন্য জানি, ঠিক আছে? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।